তুই অ্যাজ এ পেডিয়াট্রিক অর্থো ফেলো জয়েন করেছিস। এই কালকে আমাদের কাছে একটি বাচ্চা এলো, তার 11 বছর বয়স, এলবো পেন নিয়ে, এটা পড়ে গেছিল, ইঞ্জুরি হয়েছিল। এপি ল্যাটারাল এক্সরে আমরা দেখলাম, দেখে আমাদের দেখা গেল যে এক্সরেতে খুব ভালো ফ্র্যাকচার বোঝা যাচ্ছে না এলবো এক্সরেতে, কিন্তু ওর হাতের ব্যথা আছে, ফোলা আছে, আউটার সাইডে পেন আছে। এবার তোর তাহলে এখন কি করা উচিত? পেশেন্টের ব্যথা আছে, ফোলা আছে, এক্সরেতে ফ্র্যাকচার এলবোতে বুঝতে পারছি না, এপি ল্যাটারাল ভিউ আছে। স্যার এই মুহূর্তে আমি একটা এক্সরে এলবো ইন্টারনাল অবলিক ভিউ করতে চাই টু রুল আউট ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার, বিকজ পেশেন্টের আউটার সাইডে পেন ছিল। তো আমার মনে হয় এই মুহূর্তে একটা ল্যাটারাল কন্ডাইলের ইন্টারনাল অবলিক ভিউ করা উচিত। এক্স্যাক্টলি। তো যেটা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে এলবো ফ্র্যাকচার পেডিয়াট্রিক এজে খুব কনফিউজিং হয়, আর ভালো ভিউ না থাকলে খুব মুশকিল। ইন্টারনাল অবলিক ভিউ করার সময় আমি চাইবো তুই সঙ্গে থাকিস, যাতে জায়গাটা যে রেডিওগ্রাফার তাকে দেখিয়ে দেওয়া হয় কীভাবে পজিশনস করে ভিউ আসার পরে আমাদের কাছে আসলে আমাদের ল্যাটারাল কন্ডাইল এক্সরে আমার কনফার্ম হলাম। এই এক্সরেটাতে যা আছে, তো ল্যাটারাল কন্ডাইল ইজ এ ফ্র্যাকচার অফ নেসিডেন্স, ইট মাস্ট বি ফিক্সড। আমরা এটাকে মিনিমাল ইনভাসিভ করে স্ক্রু ফিক্সিং করতে পারি। তো ফাইনালি যেটা বক্তব্য সেটা হচ্ছে এলবো এক্সরেতে যদি ভালো ফ্র্যাকচার বোঝা নাও যায়, কিন্তু পেশেন্টের ক্লিনিক্যাল সিমটমস আছে, তাহলে প্রপার ভিউ মিসিং, সেক্ষেত্রে প্রপার ভিউ আন্ডার গাইডেন্স করা উচিত। তারপরে যদি সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়, তাহলে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।